আজ 16ই ডিসেম্বর। আজকেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার ডেট। কিন্তু কখন এই লিস্ট প্রকাশিত হবে এই নিয়ে কিন্তু অনেকেই চিন্তা করছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ছোট্ট একটি তথ্য দেওয়ার চেষ্টা করব যে কখন এই লিস্ট বেরোয়ার সম্ভাবনা রয়েছে এবং কিভাবে আপনারা দেখতে পারেন। চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এসআইআর এর খসড়া ভোটার তালিকা মঙ্গলবার কখন প্রকাশিত হতে পারে। আগের দিনও স্পষ্ট করতে পারল না কমিশন। তো বুঝতে পারছেন কখন প্রকাশিত হবে সেটা নিয়ে কিন্তু তেমন কোনো আপডেট নেই। আচ্ছা, তবু একটা আনুমানিক সময়সীমা দেওয়া হয়েছে, এর মধ্যে প্রকাশিত হতে পারে, সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এই জায়গাটা বিজ্ঞাপন খুলে গেল। এই জায়গাটা যদি আপনারা দেখেন, এখানে দেখুন 15ই ডিসেম্বর একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কি কি বলা হয়েছে দেখুন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার কথা 16ই ডিসেম্বর মঙ্গলবার অর্থাৎ আজকেই। কিন্তু কখন সেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত করা হবে সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারল না কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকেও কিছু জানতে পারেননি সিইও। দপ্তর সূত্রের খবর, সব তালিকা ছাপানোর জন্য পাঠানো হয়েছে, তবে প্রকাশের কোনো সময়সীমা তাদের কাছে নেই। কেউ বলেছেন বা বলছেন মঙ্গলবার দুপুর 12টা নাগাদ প্রকাশ হতে পারে এই তালিকা, আবার কেউ কেউ বলছেন বিকেল হয়ে যেতে পারে। বিকেল 4টে নাগাদ সাংবাদিক বৈঠক রয়েছে সিইও দপ্তরের, কেউ আবার মনে করছেন সেই সময় প্রকাশিত হতে পারে। তো বুঝতে পারছেন মোটামুটি দুটো সময়সীমা নির্ধারণ করা হয়েছে, একটা হচ্ছে দুপুর 12টা আর আরেকটা হচ্ছে বিকেল 4টে। এর মধ্যেই হয়তো নতুন লিস্ট প্রকাশিত হয়ে যাবে, আপনারা কিন্তু দেখতে পারবেন। আর আপনি যদি তারপরে ভিডিওটা দেখছেন তাহলে অলরেডি হয়তো লিস্ট প্রকাশিত হয়ে গেছে। আর কিভাবে লিস্ট দেখবেন এই নিয়ে আমাদের ভিডিও প্রকাশিত হয়ে গেছে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দিই যে হেয়ারিংয়ে কাদেরকে ডাকা হতে পারে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন অনেকেরই ছিল। তো তাদেরকে জানিয়ে দিই, বিশেষ করে আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন, ফর্মের নিচের যে সেকশনটা ছিল, দুটো সেকশন ছিল। একটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে আপনার যদি নাম থাকে সেই তথ্য দিতে হবে, আর আরেকটা হচ্ছে আপনার নাম নেই কিন্তু আপনার বাবা মা ঠাকুমা ঠাকুরদা দাদু দিদার নাম রয়েছে, অর্থাৎ আপনার আত্মীয় স্বজনের নাম রয়েছে। তো সেই যে সেকশনটা, সেই সেকশনটা ফিল আপ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি শুধুমাত্র ফর্মটা ফিল আপ করেছেন, ওই দুটো সেকশন 2002 সালের যে আপডেট দেওয়ার সেকশন কোনোটাই ফিল আপ করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হেয়ারিংয়ে ডাকা হতে পারে। যদি আরও মনে করে তাহলে আপনাদেরকে ডাকতে পারে। আচ্ছা, এটা গেল একটা কারণ। আরেকটা কারণ আপনাদেরকে জানিয়ে দিই যে 2002 সালের সঙ্গে 2025 সালের যে ম্যাপিংয়ের কাজ হচ্ছিল, ম্যাচিংয়ের কাজ হচ্ছিল, এখানেও যদি আপনাদের পরিবারের ধরুন কারো তথ্য পাওয়া যাচ্ছে না, আপনার নাম নেই, আপনার বাবা মা ঠাকুমা ঠাকুরদা কারোর নাম নেই, এই ম্যাচিংয়ে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু ইআরওর যদি সন্দেহ হয়, অর্থাৎ নির্বাচন কমিশনের যদি সন্দেহ হয়, তাহলেও কিন্তু আপনাদেরকে হেয়ারিংয়ে ডাকতে পারে। ঠিক আছে। আর 3 নম্বর কারণ আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত মানুষকে নির্বাচন কমিশনের সন্দেহ মনে হবে, যারা ধরুন ডুপ্লিকেট ভোটার রয়েছেন এইরকম মনে হচ্ছে বা সন্দেহ প্রকাশ হচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশন আপনাদেরকে ডেকে পাঠাতে পারে। বুঝতে পেরেছেন? তো এই সমস্ত কারণে নির্বাচন কমিশন আপনাদেরকে হেয়ারিংয়ে ডাকতে পারে। তবে হ্যাঁ, সবাইকে যে ডাকবে এমনটাই কিন্তু নয়, আপনারা ভয় পাবেন না। এসআইআর লিস্টে আশা করি প্রত্যেকের নাম উঠে যাবে। আপনি যদি যোগ্যবান ব্যক্তি হন, প্রত্যেকেই, আপনি যদি ভারতীয় হন, ভোট দেওয়ার অধিকার থাকে, এবং ধরুন আপনার বাবার নাম রয়েছে, মায়ের নাম রয়েছে, আপনার নাম রয়েছে, যাই হোক, এর আগে তো এই নিয়ে আমরা ভিডিও বানিয়েছি। তো এই সমস্ত তথ্যগুলো যদি আপনাদের সঙ্গে মিলে যায় তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের নাম এসআইআর তালিকায় উঠে যাবে, কোনো সমস্যা হবে না। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।